আজকে আমি দেখাচ্ছি শীতের সবজি পালং শাক সরিষা দিয়ে সরপুঁটি মাছ রান্না। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ৬-৭ পিস সরপুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখছি। তারপর আমি সরিষা পেস্টের জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সরিষা, হাফ কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে এটা ব্লেন্ডার করে নিচ্ছি। পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি ভাজার জন্য। এখানে ভেজা অবস্থা অল্প একটু তেল দিয়ে আমি এটা নেড়ে ধোয়া ওঠা পর্যন্ত নেড়ে নিচ্ছি, তাহলে এটা ননস্টিকের মতো কাজ করবে। এখন আমি ভাজার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছগুলো এখন একে একে উঠিয়ে নিব। দিয়ে ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন, তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে করে রাখা সরিষা পেস্ট। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলাগুলো খুব সুন্দর মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর কাঁচা ভাবটা দূর না হয়। মশলাটা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শাকটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে এখানে পানি উঠে আসলে এখন এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে উপর থেকে আরও কিছু কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-7 মিনিট পরে মাছগুলো একবার উল্টিয়ে দেব। দিয়ে আরও 5-6 মিনিট আমি ঢাকনা দিয়ে এটাকে আরও ঢেকে রান্না করব। তাহলেই হয়ে যাবে আমাদের শীতের পালং সরিষা দিয়ে সরপুঁটি মাছ রান্না।